হ্যালো মেয়েরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যৌক্তিক বিভাগের নিয়ম ও অনুপপত্তি সম্পর্কে ধারণা নেব। আচ্ছা, তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, যৌক্তিক বিভাগের নিয়ম ও অনুপপত্তি। তো প্রথমেই যে যৌক্তিক বিভাগের 6টা নিয়ম আছে, তার মধ্যে প্রথম নিয়মটা হচ্ছে যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিকে ভাগ করতে হয়। আচ্ছা, এর আগে তোমাদের আমি এই চ্যাপ্টারে যৌক্তিক বিভাগ কাকে বলে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। তো আজকে আরেকটু বলছি, সেটা হচ্ছে যে যখন আমরা কি করি, একটা মানদণ্ডের ভিত্তিতে একটা জাতিকে যখন আমরা উপজাতিতে বিভিন্ন উপজাতিতে ভাগ করি, তাকে বলা হয় যৌক্তিক বিভাগ। সবার কাছে পরিষ্কার কি বলছি? একটা সূত্র বা নীতি বা মানদণ্ডের ভিত্তিতে যখন আমরা একটা জাতি বা উচ্চতর শ্রেণীকে তার নিম্নতর জাতি বা উপজাতিতে ভাগ করি, তাকে বলা হয় যৌক্তিক বিভাগ। যেমন আমরা যদি কি করি, মানুষকে ভাগ করি বুদ্ধিবৃত্তি, মূল সূত্র বা নীতিটা নেই, তাহলে আমরা পাই তোমার কি, মানুষ আর পশু। ঠিক তেমনি ভাবে মানুষকে আমরা সভ্যতার মূলনীতি নিয়ে সভ্য অসভ্য এই দুই শ্রেণীতে ভাগ করতে পারি। এটা হচ্ছে যৌক্তিক বিভাগ। এখন তার হচ্ছে 6টা নিয়ম, খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা প্রথম চ্যাপ্টারে যৌক্তিক সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে নিয়ম ছিল 5টি, কিন্তু আজকে যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টি। আর যৌক্তিক সংজ্ঞাটা প্রথম অধ্যায়ে ও কি করে আমাদের জাতর্থ সম্পর্কে ধারণা দেয়, কিন্তু যৌক্তিক বিভাগ আমাদের কি দিবে, ব্যক্তর্থ সম্পর্কে ধারণা দিবে। আর আমরা সবাই জানি ব্যক্তর্থ এবং জাতর্থ কাকে বলে। আচ্ছা, প্রথম নিয়ম যৌক্তিক বিভাগের তোমাকে বলছে যে যৌক্তিক বিভাগে সবসময় একটি জাতিকে ভাগ করতে হয়, অর্থাৎ জাতিকে ভাগ করতে হয় বা শ্রেণীকে ভাগ করতে হয়, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। এখন আমরা যদি কি করি, এই নিয়মটাকে লঙ্ঘন করে জাতিকে ভাগ না করে কোনো ব্যক্তি বা বস্তুকে ভাগ করি, তাহলে কি হয়, তোমার দুই ধরনের অনুপপত্তি দেখা দেয়। একটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি, আর একটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। আর অনুপপত্তি শব্দটা তো আমরা এর আগে জানছি, অনুপপত্তি শব্দের অর্থ কি, অর্থাৎ ভুল বা ভ্রান্তি বা দোষ। ক্লিয়ার? আচ্ছা, এখন অঙ্গগত বিভাগ অনুপপত্তি কাকে বলে? বলছে যে আমরা যখন কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করি, তাকেই বলা হয় অঙ্গগত বিভাগ। যেমন একটি গাছকে তার মূল, কাণ্ড, শাখা প্রশাখা, ফুল, ফল ইত্যাদিতে ভাগ করা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে গুণগত বিভাগ অনুপপত্তি বলছে যে যখন আমরা বিশেষ ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করি, তাকে বলা হয় তোমার গুণগত বিভাগ। অনুপপত্তি শব্দগুলি লিখি নাই, কারণ বোর্ডে জায়গারও সমস্যা। তো গুণগত বিভাগ অনুপপত্তি। তো গুণগত বিভাগ অনুপপত্তি কি বলছে, যে একটি কোনো বস্তু বা ব্যক্তিকে আমরা যখন কি করি, বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করি। যেমন একটি আমকে আমরা তার স্বাদ, বর্ণ, গন্ধ ইত্যাদিতে ভাগ করি, সেটা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। বা একটা কমলা লেবুকে তোমার স্বাদ, বর্ণ, গন্ধ ইত্যাদিতে ভাগ করা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। তাহলে প্রথম নিয়মটা আবার বলছে, যৌক্তিক বিভাগে সবসময় একটা জাতি বা শ্রেণীকে ভাগ করতে হবে, কোনো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুকে নয়। করলেই আমাদের দুই ধরনের অনুপপত্তি ঘটে, যেটা আমরা ক্লিয়ার করলাম একটু আগে। এরপরে আসে 2 নম্বর, যৌক্তিক বিভাগে সবসময় একটি মূল নীতি ও মূল সূত্র বা নীতি অনুসরণ করতে হয়। দ্বিতীয় নিয়মে কি বলছে, যে সবসময় আমাদের কি করতে হবে, একটা মূল নীতি বা সূত্র অনুসরণ করতে হবে, একের অধিক করা যাবে না। করলেই কি হবে, আমার সংকর বিভাগ নামক অনুপপত্তি ঘটবে, সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। আচ্ছা, দ্বিতীয় নিয়মে তোমাকে কি বলছে, সবসময় একটা মূলনীতি নিতে হবে, একের বেশি নেওয়া যাবে না। তাইলে আমার কি হবে, তোমার সংকর বিভাগ নামক অনুপপত্তি ঘটবে। আচ্ছা, যেমন মানুষকে সৎ, লম্বা এবং ফর্সা, 3টা মূলনীতি আমরা নিতে পারবো না। যখন ভাগ করবো লম্বা নিব শুধু, যেমন লম্বা খাটো, আবার যখন নিব ফর্সা, ফর্সা কালো, এরকম একই সঙ্গে 2-3টা মূলনীতি নিতে পারবো না। তাহলে কি হবে, আমার সংকর মানে মিশে যাওয়া, একটার সাথে আরেকটা মিশে যাবে, সংকর বিভাগ অনুপপত্তি ঘটবে। আচ্ছা, এরপরে আসে 3 নাম্বার, উপজাতিগুলোর ব্যক্তর্থ মূল জাতিটির ব্যক্তর্থের সমব্যাপক মানে সমান হবে। অর্থাৎ আমরা যাকে ভাগ করব, এই যে মূল জাতি যাকে ভাগ করব, তার যে সংখ্যা বা পরিমাণ, ব্যক্তর্থ মানে সংখ্যা বা পরিমাণ, কি হবে, এই যাকে পাবো, এই উপজাতিগুলি পাবো, এই মূল জাতিকে ভাগ করার পরে উপজাতিগুলি যে পাবো, তার ব্যক্তর্থ বা সংখ্যা সমান হবে, একই রকম হবে। যদি না হয় তাহলে কি হবে, 2 রকমের অনুপপত্তি দেখা দিবে, অব্যাপক বিভাগ, অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি। আচ্ছা, 3 নম্বরে যেটা বলছে যে জাতির ব্যক্তর্থ উপজাতিগুলির ব্যক্তর্থের সমান হবে, আর বেশি কম হবে না। বেশি কম হলে তাহলে কি হয়, আমাদের
অব্যাপক এবং অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। আচ্ছা, অব্যাপক বলছে যে বিভক্ত উপজাতিগুলির মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হলে, অর্থাৎ যদি এই মূল জাতির চেয়ে উপজাতির সংখ্যা কি হয়, কম হয়, তাহলে তোমার কি হয়, অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন আমরা যদি কি করি, তোমার প্রাণীকে গরু, ছাগল, ঘোড়া ইত্যাদিতে ভাগ করি, তাহলে কি হবে, অব্যাপক হবে। কারণ প্রাণী বলতে শুধু গরু, ছাগল, ঘোড়া বোঝায় না, যাদের প্রাণ আছে, জীবন আছে, অর্থাৎ এখানে কীট পতঙ্গ আর অন্যান্য অনেক প্রাণী আছে যেগুলি বাদ পড়ে গেছে। এটা হচ্ছে অব্যাপক বিভাগ, অর্থাৎ মূল জাতির চেয়ে উপজাতিগুলির সংখ্যা কম হলে অব্যাপক বিভাগ মানে কম, অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। আচ্ছা, এরপর বলছে অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি। মূল জাতিটির ব্যক্তর্থের চেয়ে, সংখ্যার চেয়ে যদি উপজাতিগুলির সংখ্যা বা ব্যক্তর্থ কি হয়, তোমার বেশি হয়, তাহলে কি হয়, অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটে। অতি ব্যাপক মানে অনেক বেশি। যেমন আমরা কি করি, মানুষকে যদি এশিয়াবাসী, ইউরোপবাসী, আমেরিকাবাসী, আফ্রিকাবাসী, অস্ট্রেলিয়াবাসী, অর্থাৎ বিভিন্ন কি বলে মহাদেশের ভিত্তিতে ভাগ করি, এরপরেও যদি মানুষকে আমরা বন মানুষ হিসেবে ভাগ করি, কারণ বন মানুষ আমরা কি করি না, কাউন্ট করি না, ন্যাচারালি স্বাভাবিক জীবনে আমরা তাদের গণনায় আনি না। এই বন মানুষ হচ্ছে তোমার বেশি, এর জন্য অতি ব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। এরপরে আসে 4 নাম্বার, বিভক্ত উপজাতি পরস্পর বিচ্ছিন্ন হবে। অর্থাৎ আমরা মূল জাতি থেকে ভাগ করার পরে যখন কি পাবো, উপজাতি পাবো, সেগুলি কি হবে, আলাদা আলাদা হবে, একসঙ্গে হতে পারবে না। আর যদি একসঙ্গে হয় তাহলে তোমার কি হবে, পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটবে। পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি। আচ্ছা, এখানে মানুষকে যখন আমরা কি করি, সৎ, সুখী, বিদ্বান, মানুষকে যদি একই সঙ্গে সৎ, বিদ্বান, সুখী ইত্যাদিতে ভাগ করে একসাথে, তাহলে কি হয়, পরস্পরাঙ্গী বিভাগ অনুপপত্তি ঘটে। কারণ যে ব্যক্তি সৎ, সে কি হতে পারে, তোমার বিদ্বানও হতে পারে এবং সুখীও হতে পারে। সুতরাং আমরা যখন মানুষকে ভাগ করব, তখন একটা মূলনীতি নিতে হবে, তাহলে কি হবে, আমাদের উপজাতিগুলি বিচ্ছিন্ন হবে। আচ্ছা, এরপরে আসে 5 নম্বর, যে মূল শ্রেণীকে ভাগ করা হয় সেই মূল শ্রেণীর নামটা উপজাতির প্রত্যেকটির বেলায় সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা যাকে ভাগ করব, যে জাতিকে, যেমন মানুষ জাতিকে ভাগ করব, তাহলে তার পরিবর্তে যে উপজাতি পাবেও তার মধ্যে মূল জাতির নামটা থাকতে হবে। আর যদি তা না হয় তাহলে কি হয়, আবার সেই 1 নম্বর মতো অঙ্গগত বিভাগ এবং গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। তাহলে আমরা মানুষ আমাদের কি, তোমার মূল শ্রেণী, আমরা যদি মানুষকে নিয়ে মূল শ্রেণী হিসেবে এটা যখন ভাগ করব, তাহলে আমরা কি করতে পারি, যে মানুষকে সভ্য এবং অসভ্য হিসেবে ভাগ করতে পারি। তাহলে কি হচ্ছে, তোমার মূল মানুষের নামটা সভ্য মানুষ, অসভ্য মানুষ কি হলো, প্রয়োগ করা হলো। অর্থাৎ মূল শ্রেণীর নামটা উপজাতি, যেমন সভ্য মানুষ জাতি, অসভ্য মানুষ জাতি, তাহলে কি হলো, উপশ্রেণীর মধ্যে কি হলো, একইভাবে থাকলো। সেটাই বলছে যে মূল শ্রেণীর নামটা উপজাতিগুলির মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটা যদি না করি তাহলে আবার কি হয়, অঙ্গগত বিভাগ এবং গুণগত বিভাগ নামক অনুপপত্তি ঘটে। ঠিক তেমনি ভাবে যে আমরা কি করতে পারি, মানুষকে যদি ভাগ করি, যেমন রহিম, করিম, যদু, মধু, ওদের যদি ভাগ করি, তাহলে আমরা কি পাই, হাত, কান, নাক, চোখ ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বা গুণগত বিভাগ অনুপপত্তি। যদি আমরা কি করি, তোমার কি ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন গুণের ভিত্তিতে ভাগ করি, তাহলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটে। সেটা হচ্ছে যে একটু আগে আমরা 1 নম্বর বলেছিলাম গুণগত বিভাগ, যেমন একটা আমকে বা কমলা লেবুকে তার বিভিন্ন স্বাদ, গন্ধ, বর্ণ ইত্যাদিতে ভাগ করা হচ্ছে গুণগত বিভাগ অনুপপত্তি। এরপরে আসে 6 নম্বর, জাতিকে সর্বদা নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যে জাতিকে ভাগ করব সেই জাতিটার একদম কাছের উপজাতিকে আমাকে নিতে হবে। আমি ডিঙ্গায়া আরেকটায় যেতে পারবো না, তাহলে কি হবে, আমি যদি একটাকে বাদ দিয়ে আরেকটায় যাই, তাহলে কি হয়, আমার উলম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। উলম্ফন কথাটার অর্থ হচ্ছে লাভ দেয়া। আচ্ছা, যেমন মানুষ জাতিকে আমি যখন ভাগ করব, প্রাণী জাতিকে যখন আমি ভাগ করব, তখন আমি সরাসরি কি পারি না, তোমার সভ্য মানুষ, অসভ্য মানুষে যেতে পারি না। কারণ প্রাণীকে ভাগ করতে গেলে প্রথমেই আমার কি হতে হবে, মানুষে যেতে হবে, তারপরে যেমন মানুষ, তারপরে আমি কি করতে পারি, মানুষকে ভাগ করতে পারি সৎ মানুষ, অসৎ মানুষে। ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে যেটা বললাম যে উলম্ফন বিভাগ, এটা আরেকটু ক্লিয়ার করে দেই, যে আমরা কি করি, জীবকে যখন ভাগ করব তখন আমরা
লাভ দিয়ে সৎ অসৎ মানুষে যেতে পারি না। জীবকে ভাগ করতে হলে আমার আগে কি করতে হবে? মানুষ অমানুষে যেতে হবে, অর্থাৎ জীবকে ভাগ করে নিতে হবে মানুষ অমানুষে, তারপরে আমি মানুষকে ভাগ করতে পারবো সভ্য অসভ্যে। অর্থাৎ আমাকে প্রথমেই মানুষ জীব থেকে আমার সভ্য অসভ্য মানুষে যেতে পারবো না, আমি লাভ দিতে পারবো না। যদি দেই তাহলে কি হয়? উলোপন বিভাগ অনুপপত্তি ঘটে। আচ্ছা, এই তো আমাদের গেল কি তোমার 6 নাম্বার, অর্থাৎ শেষ নিয়ম। তাহলে প্রত্যেকের কাছে নিয়মগুলি, এর আগে আমি যে দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছিলাম, ওইখানে আমি নিয়মগুলি ডিটেলস পড়াইনি, কিন্তু সামনে আমাদের টেস্টের জন্য খুবই দরকার সব এগুলি, এই জন্য একটু ডিটেলস পড়ালাম। এবং এখানে সুন্দর করে বইয়ের মধ্যে আরেকটু বড় বড় করে নিয়মগুলি দেওয়া আছে, তোমরা বই থেকে নিয়মগুলি দেখবা। প্রত্যেকটা নিয়মই মনে রাখতে হবে, এবং প্রত্যেকটা নিয়মের এগেনস্টে তোমার কয়টা অনুপপত্তি আছে এবং কি অনুপপত্তি আছে সেগুলি তোমাকে মনে রাখতে হবে। এবং তোমাকে অনুপপত্তিগুলি উঠাই দিবে, দেওয়ার পরে তোমাকে বলবে যে তোমার পাঠ্যপুস্তকের কোন মানে কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত বা কোন নিয়মের অন্তর্ভুক্ত বা কি অনুপপত্তি ঘটেছে, এইভাবে আসবে। আচ্ছা, এরপরে আসে যে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দ্বিকটিক বিভাগ। আচ্ছা, এটা তোমাদের 3 নম্বরে আসে, 2 নম্বরে আসে, 4 নম্বরে আসতে পারে। তো দ্বিকটিক শব্দটার অর্থ হচ্ছে তোমার 2 ভাগে ভাগ করা। আর এই শব্দটা তোমার কি হচ্ছে? গ্রিক শব্দ দীঘা থেকে আসছে, দিকোটমি শব্দ। এবং দ্বিকটিক বিভাগ হলো একটি প্রক্রিয়া যেখানে কি করা হয়? একটা জাতি বা উচ্চতর শ্রেণীকে তার 2টা বিরুদ্ধ, নিম্নতর বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। তাহলে যৌক্তিক বিভাগ কি? তোমার যৌক্তিক বিভাগের শব্দটার অর্থ হচ্ছে 2 ভাগে ভাগ করা। যখন কি করা হয়? একটা জাতিকে তার নিম্নতর শ্রেণীতে ভাগ করা হয়, এবং পদ 2টা তোমার কি হবে? বিরুদ্ধ পদ। অর্থাৎ একটার মধ্যে তোমার গুণ উপস্থিত থাকবে পজিটিভ, আর একটা হচ্ছে গুণ অনুপস্থিত থাকবে। যেমন তোমার আমরা যদি জীবকে ভাগ করি তাহলে আমরা কি পাই? মানুষ অমানুষ। বা সভ্যতার ভিত্তিতে ভাগ করলে সভ্য অসভ্য। এটা হচ্ছে তোমার দ্বিকটিক বিভাগ। এটা তোমার 3-এ আসতে পারে, 2-এ আসতে পারে, 4-এ খুব কম আসে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। যৌক্তিক বিভাগের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ওর সংজ্ঞা, উদাহরণ, নিয়মগুলি, নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি এবং দ্বিকটিক বিভাগ। তো আমি আশা করি তোমরা সবাই পড়তেছ। আশা না করলেও পড়তেই হবে নিজের প্রয়োজনে। আজকে এ পর্যন্তই। সবাই মঙ্গল কামনায়, আজকে এ পর্যন্তই।